যারা আইডিতে কভার ফটো ব্যবহার করেন অবশ্যই মুখে কোনো মাস্ক থাকবে না। মাস্ক ছাড়া কভার ফটো ব্যবহার করবেন। মেয়েদের উদ্দেশ্যে বলছি, আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা মাস্ক ছাড়া কভার ফটো ব্যবহার করবেন। অতএব স্বামীর অনুমতি নিয়ে নেবেন। তাহলে আপনি কভার ফটো ছাড়া হলে আপনার আইডিটা ভেরিফাই করতে ফেসবুক কোম্পানির মানে সুবিধা হবে। আর অনেকেই প্রোফাইল ফটো ব্যবহার করেন কিন্তু মাস্ক পরে, আপনার আইডিটা কখনো ফেসবুক ভেরিফাই করতে পারে না, তখনই আপনার আইডিতে পলিসি ইস্যু চলে আসে। তো সেই উদ্দেশ্যে আমি বলতে চাচ্ছি যে আপনারা যারা কষ্ট করতেছেন দীর্ঘ সময় ধরে কষ্ট করতেছেন, করেন, সমস্যা নেই, কিন্তু আপনি কভার ফটোটা যখন ব্যবহার করেন অবশ্যই বুঝে শুনে ব্যবহার করবেন। অবশ্যই মাস্ক লাগালে থাকবে না আপুদের উদ্দেশ্যে। অতএব স্বামীর অনুমতি নিয়ে নেবেন। আর বিশেষ করে হচ্ছে যারা কভার ফটো ব্যবহার করেন তারা কভার ফটো না ব্যবহার করাটা সর্বোচ্চ বেটার। আমি নিজেও ব্যবহার করি, কিন্তু আমি নিজেও ডিলিট করে দিব, চিন্তা ভাবনা করতেছি। কভার ফটোটা থাকলে যে কোনো সময় আপনার আইডিতে হ্যাকাররা স্ট্রাইক মারতে পারে। আপনার আইডি যদি স্ট্রাইক মারে তাহলে আইডিটা আপনার নষ্ট হয়ে যাবে। আইডি স্ট্রাইক মারে অনেকেই উস্কানিমূলক এক বাইকে কথাবার্তা বলে, তখনই আইডিতে স্ট্রাইক মারা হয়। স্ট্রাইক মারে মানে যখন আইডিতে স্ট্রাইক মারে তখন আপনার আইডিটা ব্যান্ড হয়ে যায়। ব্যান্ড হয়ে গেলে আপনি আইডিতে আর কিছু করতে পারবেন না। এই গুরুত্বপূর্ণ স্টিপটি দেওয়ার জন্য আপনাদেরকে আজকে আমি এই কিছু কথাবার্তা বলতে চাই। আমি একটা কথাই বলতে চাই, আপনারা ভিডিও তৈরি করবেন, সুন্দর সুন্দর কোয়ালিটির ভিডিও তৈরি করবেন, কিন্তু আপনার মুখে যদি মাস্কই লেগে থাকে তাহলে সেই ভিডিও কখনো ভাইরাল হবে না। কারণ আপনাকে চিনে না, ফেসবুক আপনাকে চিনে। আপনার মুখ যেহেতু বান্ধা, মাস্ক লাগানো, তখন তো আপনাকে ফেসবুক চিনবে না। তাহলে আপনাকে কিভাবে তারা ভেরিফাই করবে আপনার আইডিটা? আপনার যে আইডিটা কীভাবে সে জানবে? জানা তো কোনো উপায় নেই। তাহলে আপনার এত শখের একটা আইডি, এত পরিশ্রম করতেছেন, তাহলে আমি মনে করি যে ওইটার ভিতরে আপনার এই মাস্ক পরা ছবিটা দেওয়ার কোনো প্রশ্নই আসে না। আপনি মাস্ক পরা ছবিটা যদি আপনি না দেন তাহলে আপনার জন্য সুফল আসবে, অনিবার্য সুফল আসবে, নিশ্চিত সুফল আসবে। মাস্ক পরা ছবিটা দেওয়ার পর আপনাকে যখন চিনবে না তখন আপনার আইডিটা ভেরিফাইও করতে পারবে না। তাহলে আপনার আইডিটা এইভাবেই থাকবে, আপনার ভিডিও ছেড়ে যাবেন, রিচ এঙ্গেজমেন্টও বেশি থাকবে না, আপনার ফলোয়ার বাইরেও আপনাকে চিনবে না। আপনার ফলোয়াররা চিনবে না, ফেসবুক চিনবে না, কেউ চিনবে না, তাহলে আপনার এখানে এই ছবিটা দেওয়ার তো কোনো মানেই আসে না। আমি মনে করি মানেই আসে না, তাহলে এই ছবিটা দেওয়ার কোনো যুক্তিই নেই। আমি মনে করি যে এই যুক্তি ছাড়া এই কাজটা আপনাদের করার দরকার নেই। আপনারা কখনো কোনো সময় এই কষ্ট করে, এই পরিশ্রম করে, এই ফেসবুকে টাকা লুট দিয়ে এমবি কিনে এই পরিশ্রম করে আপনি মাস্ক পরা ছবিটা দেওয়ার এখানে প্রোফাইলের মাধ্যমে কোনো যুক্তি নেই। আর এই যুক্তি ছাড়া কাজটা আপনারা যদি করেন আপনারা এই বিপদে পড়বেন। আমি চেষ্টা করি, আমি সবসময় বলি সবার উদ্দেশ্যে, আপনারা ভালো ভালো কন্টেন্ট তৈরি করেন, আপনারা কোনো টেনশানই করেন না। আপনাদের ভিডিও ভাইরাল হবে নিশ্চিত, কিন্তু আপনাদের একটু পরিশ্রম করতে হবে। সেই পরিশ্রমটা একটাই যে আপনার কন্টেন্ট তৈরি করতে হবে, এডিট করতে হবে। এডিট তো অবশ্যই করতে হবে ভাই। ভাত খেলে রান্না করতে হয়, তরকারি রান্না করলে মাছ কাটতে হয়, তরকারি কাটতে হয়, এটি তো করতে হয়, তাহলে রান্না সুস্বাদু হয়, আমরা খাবার খেতেও অনেকটা পছন্দ করি। কিন্তু আমরা যদি এডিট না করতে পারি তাহলে কি হবে? আমরা আগে নিজে তো মজা পাওয়ার জন্য, স্বাদ পাওয়ার জন্য নিজের কাজটা গুছিয়ে নিতে হয়। তা ভালো থাকবেন সবাই। আমি সবসময় আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আপনারা ভিডিও তৈরি করেন, ভালো ভালো ভিডিও উপহার দেন, কিন্তু এমন কোনো ভিডিও দিবেন না যেটা দিলে আপনাদের আইডির ক্ষতি হবে। এমন কোনো পিকচার দিবেন না যেটা দিলে আপনার আইডির ক্ষতি হবে।